চলুন আজকের ক্লাসে লিপ শব্দটা শিখে ফেলি। এটা জানা কিন্তু বেশ জরুরি। আচ্ছা, ছবিতে শরীরের যে অংশটা দেখা যাচ্ছে ওটাকে ইংরেজিতে কি বলে বলুন তো? একদম ঠিক। এর ইংরেজি হল LIP, মানে ঠোঁট। এটা তো গেল এর প্রথম আর সোজা অর্থ। কিন্তু ভাবুন তো, লিপ মানে কি শুধুই ঠোঁট, নাকি এর আরও কোনো মানে থাকতে পারে? ঠিক ধরেছেন, এর আরও মানে আছে। এলআইপি দিয়ে কিন্তু কথা বলার ধরনও বোঝানো হয়। বিশেষ করে দুই ধরনের কথা বোঝাতে এটি ব্যবহার হয়: অসম্মানজনক কথা আর আন্তরিকতাহীন কথা। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন রনির একটা ছোট্ট গল্প শুনে আসি। তো রনি অফিসে কাজ করছিল, এমন সময় তার সুপারভাইজার এসে তার কাজে একটা ভুল দেখালেন। আর যায় কোথায়? রনি রেগে গিয়ে তার বসের সাথে বেশ অভদ্রভাবে কথা বলল। রনি যেটা করল, মানে অসম্মান করে কথা বলল, ইংরেজিতে একেই বলে গিভিং লেপ। আচ্ছা, গল্প কিন্তু এখানেই শেষ না। ঠিক সেদিনই ওদের অফিসে একজন নেতা এলেন। তিনি সবাইকে সাহায্যের অনেক আশ্বাস দিলেন, কিন্তু তার কথাগুলো কেমন যেন লোক দেখানো মনে হচ্ছিল। এই যে শুধু মুখের কথা, কিন্তু কাজে কিছু না। ইংরেজিতে একেই বলে লিপ সার্ভিস। গল্প দিয়ে তো বোঝা গেল। এবার চলুন কিছু ইংরেজি বাক্য দেখে নিই। এই বাক্যে দেখুন, সুপারভাইজারের সাথে খারাপ ব্যবহার করায় তাকে বকা শুনতে হয়েছে, ঠিক রনির মতো। আর এখানে নেতার শুধু মুখের কথায় বা লিপ সার্ভিসে মানুষ তার আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে আমরা কি দেখলাম? এলআইপি এর দুটো প্রধান অর্থ, একটা হলো শরীরের অঙ্গ, আর একটা কথার ধরন। এক কথায় বললে লিপ মানে ঠোঁট, গিভিং লিপ মানে বেয়াদবি, আর লিপ সার্ভিস মানে মুখের কথা। শেষ পর্যন্ত ভাবার বিষয় হল, আমাদের কথা দিয়ে কি সংযোগ গড়া হয় নাকি দূরত্ব বাড়ে?